তারা এই যে আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড, আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইউনূসের এই বাহিনীর করা, তার সন্ত্রাসী বাহিনীরা করেছে। লাশ ফেলো, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। যখন এই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করি। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আবার একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ভাইরাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি কলের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন। তবে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরতে চলেছেন? তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তারা এই যে আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে যে কটা হত্যাকাণ্ড, আমি তো বলবো প্রত্যেকটা হত্যাকাণ্ড ইউনূসের এই বাহিনীর করা, তার সন্ত্রাসী বাহিনীরা করেছে। লাশ ফেলো, সরকার পড়ে যাবে, এই থিওরিতে। এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। যখন এই হত্যা হয়েছে আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছি। কমিশন কাজ শুরু করেছিল, সেই কমিশনকে কাজ করতে দেয়নি। এখন আমি বলবো ওই কবর থেকে লাশ তোলা হোক, বিদেশে এক্সপার্ট এনে ফরেন্সিক করা হোক, সত্যটা বেরোয় যাবে এই হত্যাকাণ্ডগুলি তারা কে ঘটিয়েছে। আজকে দেখলাম যে তাকে 5 বছর ক্ষমতা রাখতে হবে, সেই জন্য কিছু লোক অনশন করছে। আমি বলবো যে তাদের তো ঘটা করে অনশন করার দরকার নাই। ইউনূসের এই 8 মাসের মধ্যে বাংলাদেশের মানুষ এমনি অনশনরত, যেখানে বাংলাদেশের মানুষের খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে প্রত্যেকের অন্তত 2 বেলা 3 বেলা এমনকি 4 বেলাও খেতে পারি সেই ব্যবস্থা করেছিলাম। মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম, দারিদ্রের হার কমিয়েছিলাম। আজকে তো সেখান থেকে ইউনূস ভালোই আছে, কিন্তু সাধারণ মানুষ তো ভালো নেই। এখন আবার অনশন করাচ্ছে, লোক দিয়ে মিছিল করাচ্ছে, দাবি করাচ্ছে। আর তার ওই যে সমন্বয়করা যারা মব জাস্টিস দিয়ে বেড়ায়, তার যে সন্ত্রাসী বাহিনী বানিয়ে রেখেছে, তাদের দিয়ে আবার মিছিল করাচ্ছে যে ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে হবে। আমার প্রশ্ন, 8 মাসে যদি এই এত সুবিধা এত দ্রুত নিয়ে ফেলতে পারে, তা 5 বছর ক্ষমতা থাকলে তো বাংলাদেশের বোধহয় ঘাস মাটি কিছু আর থাকবে না, সবই খেয়ে ফেলবে। আর মানুষ আরও দরিদ্র থেকে আরও দরিদ্র হবে। প্রশ্ন হচ্ছে জনগণ কী পেল তার কাছে এই 8 মাসে? মব জাস্টিস। যেখানে সেখানে মানুষকে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, এমনকি আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, নারী, শিশু কেউ তার হাত থেকে রেহাই পাচ্ছে না। তাদের মব জাস্টিসে আইন হাতে তুলে নিয়ে মানুষকে মারার লাইসেন্স।